এই কথাটি আমার নয়, এই কথাটি আমার পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব 1972 সালে এই দেশে, এই ভারতবর্ষের সন্তজনেরা মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মজয়ন্তী উৎসব পালন করেছিলেন। সেই জন্মজয়ন্তী উৎসবে আচার্য বরিষ্ঠ স্বরূপানন্দকে সভাপতি হিসেবে বরণ করা হয়। সাধুরা, এই ভারতবর্ষের সমগ্র সম্প্রদায়ের সাধুরা মিলে 3টি রথে 3 মহাপুরুষকে স্থাপন করেন। অগ্রবর্তী এই রথে আমার গুরুদেব, তার একই সঙ্গে ছিলেন অঙ্কারনাথজি, আর আরেকটিতে ছিলেন আনন্দময়ী মা। সেই রথটি টেনেছিলেন কোনো ভক্তকুল নয়, সেই রথটি টেনেছিলেন সাধু সন্তরা। সেই সমাবেশে তিনি তখন বলেছিলেন, ভারতবর্ষের ধর্ম জগতের প্রথম বিপ্লবীর নামটি হচ্ছে শ্রী চৈতন্য। সেই শ্রী চৈতন্য ভূমির সন্তান আমি কি ভীতু? আমি কি ভয়ে নিজেকে গুটিয়ে নিতে পারি না। তিনি কি আদর্শটি রেখে গেছে। আজকে যে আমরা মশাল মিছিল করি, আজকে যে আমরা নগর সংকীর্তন করি, আজকে যে আমরা ধর্ণা দেই, আমরা যে ঘেরাও আন্দোলন করি, এই সবগুলো আন্দোলনের জনক হচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্য। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো লিপিবদ্ধ আছে এই ভূমিতেই যিনি ভূমিষ্ঠ হয়েছিলেন বৃন্দাবন দাসজি। আমরা মহাপ্রভুর পরিকর যাদের বলি, তার অন্যতম তিনিও। বৃন্দাবন দাসজির এই চৈতন্য ভাগবতে এই কথাগুলো লিপিবদ্ধ হয়ে আছে। সুতরাং এই ভূমির সন্তান যদি আমি হই, আমি কখনো নিজেকে ভীতু কল্পনা করতে পারি না। জন্ম তো আমার একবারই, মৃত্যু আমার একবারই। মৃত্যু কি বারবার আসবে আমার জন্য? না। সুতরাং ভীতু হওয়ার কোনো কারণ নেই। মন্দিরের কথা এসছে, মন্দিরের সমাধানও এসে গেছে। এই যে এই চরণদাস বৈষ্ণব মহারাজ প্রতিষ্ঠিত যে মন্দিরটি, সেটি এখন প্রণঞ্জয় বৈদ্য এই যে শ্মশানঘাট সম্পর্কে একটি বিষয় উল্লেখ করেছেন, এবং তাকে কেন্দ্র করে যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে। ওনারা অরাজনৈতিক মানুষ। আমাদের বক্তব্য হচ্ছে কে রাজনৈতিক, কে অরাজনৈতিক। রাজনীতি করা মানুষের জন্মগত অধিকার। এই যে একটু আমাকে একটু শুনলে ভালো হয়। রাজনীতি করা আমাদের জন্মগত অধিকার। এই যে দাঁড়িয়ে আমার অধিকারের কথা বলছি, এটি কি রাজনীতি নয়? এটিও রাজনীতি। সুতরাং মানবের অস্তিত্বের জন্য যা প্রয়োজন তা বললে সেটি রাজনীতির অঙ্গীভূত হয়। তো আমাদের বক্তব্য হচ্ছে, তিনি কি করেন কি না করেন সেটি আমার বিবেচ্য নয়। যদি তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে থাকে তাইলে সেই মামলাগুলো যেন অচিরেই এই মামলাগুলি নিষ্পত্তি হয়, এবং সেই নিষ্পত্তির লক্ষ্যে আমাদের যদি কোনো ভূমিকা করার থাকে সেই ভূমিকা পালন করা। আর যেহেতু এইটি অধিকৃত হয়ে আছে অন্যের দ্বারা, সেই কারণে আইনি বিষয় আছে। আইনি বিষয়ে আমার মনে হয় পূজা উদযাপন পরিষদ এখানে আছেন, মন্দির দেবালয় সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে ওনাদের কার্যক্রমটি হচ্ছে ওনাদের অধিভুক্ত। সুতরাং ওনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই বিষয়ে ওনারা খোঁজখবর নিয়ে যদি কোনো আইনি বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হয় তাইলে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন, তাইলে আমরা তখন ব্যবস্থা গ্রহণ করব।
আর কাগজপত্র যদি আমরা না পাই তাইলে কিভাবে আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে আমরা কথা বলবো, সেই সম্পর্কিত কাগজপত্র লাগবে। আর এই যে আমাদের মধ্যে হিংসা সম্পর্কে আমাদের সুনীল বাবু, আমাদের নেতা, উনি উল্লেখ করেছেন, হিংসা তো হিন্দুর মধ্যে হিমালয় গঠন। আমরা চাই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রাম সহ সমতলে বসবাসরত আদিবাসীদের সম্পত্তি এবং জীবনের সুরক্ষা। আমরা চাই দুর্গাপূজায় 5টি দিবসের ছুটি চাই, তিনটি, তার মধ্যে আমরা 2টি পেয়ে গেছি, একটি যদি আরো ঘোষিত হয়ে যায় আমরা অষ্টমী থেকে দশমী পর্যন্ত চাই। তো 2টি তো এখন হয়ে গেছে, আরেকটি নির্বাহী আদেশের পরে যদি আরেকটি ছুটি হয় তাইলে আমাদের দাবি হয় অনুরূপভাবে আমরা চাই প্রবারণা পূর্ণিমাতে ছুটি, এটা হচ্ছে সরকারি সাধারণ ছুটি, আর ইস্টার সানডেতে সাধারণ ছুটি। এইগুলো হচ্ছে আমাদের আরো আছে। আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সুরক্ষা আইন চাই। আমাদের দেবোত্তর সম্পত্তি আইনের আইন চাই। দেবোত্তর সম্পত্তি আইন না থাকার কারণে আমাদের দেবতার সম্পত্তি আজকে বিপন্ন, বিপদগ্রস্ত এবং ভূমিগ্রাসীদের কবলে চলে গেছে। এই অবস্থা সমগ্র দেশব্যাপী। তো এইগুলো আমরা চাই। সুতরাং আমাদের কর্মসূচি এবং আন্দোলন চলমান আছে। আর তো যেগুলো আপনারা বলছেন, আরেকটি বিষয় আমি এখন সেখানে উল্লেখ করতে চাই, উনি চলে গেছেন, উনি শ্রদ্ধাভাজন ব্যক্তি। এই যে আপনাদের এখানকার একজন জেলা কমিটি কার্যক্রম যদি পরিলক্ষিত না হয় তাইলে উপজেলা কমিটিগুলিও ততই বছর অবস্থায় থাকে। উনি চলে গেছেন, আপনাদের অবগতির জন্য জানাতে চাই, সিলেট জেলা কমিটি বাংলাদেশের কোথায় কি ঘটেছে, কোথায় কি হয়েছে সেটি আমি জানি না। এই কদিন আগেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ছিল, মানববন্ধন ছিল। সকাল থেকে 12টা পর্যন্ত 1টা অবধি বৃষ্টি, তুমুল ঝড়, এই রকমের ঝড় ছিল যে রাস্তায় দাঁড়ানো যায় না। সেই অবস্থায় আমরা যারা জেলা কমিটির যারা নেতৃবৃন্দ, পূজা এবং ঐক্য পরিষদের, ওনারা সকলে সমবেত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সুতরাং যত প্রতিকূল অবস্থায় থাকুক, আমরা করেছি কি, আপনাদের স্মরণে থাকার কথা যে এই তৎকালীন সময়ের যিনি মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, ওনার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করেছি। সেই বিক্ষোভ মিছিল করার প্রাক্কালে আমাদের উপরে বিভিন্ন রকমের হুমকি আসে। আমরা বলেছি আমাদের কর্মসূচি আমরা পালন করতে বদ্ধপরিকর। যত প্রতিকূলতাই আসুক, সরকার তার আইন যদি প্রয়োগ করতে চায় আমাদের উপরে তাইলে করুক, কিন্তু আমরা কোনোভাবেই দমিত হব না। আমরা সেইগুলো মাথায় নিয়ে করেছি। তাইলে আমি ওনার উদ্দেশ্যে শুধু এই কথাটি বিনম্রভাবে বলতে চাই, সিলেট জেলা কমিটি কোনো কর্মসূচি থেকে আজও বিরত নেই এবং সোচ্চার সরব আছে সংখ্যালঘু জনগণের অধিকার আদায়ে। আমরা কখনো বিরত ছিলাম না, আজকেও নই। আপনাদের নিয়েই আমাদের আন্দোলন সংগ্রাম। আপনারা ছিলেন, আছেন। সুতরাং বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনারা আগে যেভাবে ছিলেন সেইভাবে। আর এখানে একটি সুন্দর কমিটি হবে, একটি শক্তিশালী কমিটি হবে, আর ওই শাখা সংগঠনগুলো সেইভাবে গড়ে তুলে আমাদের অধিকার আদায়ে আপনারা সরব হোক। সকলকে বিনম্র শ্রদ্ধা এবং